নমস্কার বন্ধুরা, আজকে আমরা বানাতে চলেছি কেরালিয়ান চিকেন কারি উইথ কোকোনাট মিল্ক। তো এর পেছনে একটা গল্প আছে। আমার ওয়াইফ সুকন্যা ইজ বর্ন অ্যান্ড ব্রট আপ ইন রাউরকেল্লা, কসমোপলিটন সিটি। ওদের পাশের বাড়িতে থাকতো শান্তি আন্টি, তাদের বাড়িতে খেয়েই ওর অনেকটা সময় কেটেছে। তো ওই আমাদের বাড়িতে প্রথম সাউথ ইন্ডিয়ান খাবার রান্না চালু করে, কারণ আমাদের কাঠ বাঙাল বাড়ি, খুব একটা এইসব হতো না। তো এখানে প্রথমে আমি চিকেনটা একদম খালি কষিয়ে রাঁধবো তা নয়, আমি একটু একটা সিটি দিয়ে রাখবো চিকেনটা, যাতে একটু নরম হয়ে থাকে, কারণ নইলে আমি কুকারে সেদ্ধ না হলে ঠিক শান্তি পাই না। তো কুকারে একটা সিটি দিয়ে আমি নামিয়ে রাখবো। এর মেন ইনগ্রিডিয়েন্টস হচ্ছে ডেফিনেটলি কারি পাতা, যেহেতু সাউথ ইন্ডিয়ান খাবার। কারি পাতা এর জন্যই একটা গাছ লাগানো হয়েছে আমাদের বাড়িতে কারি পাতার জন্য। তার সাথে কিছু কুচনো লঙ্কা, রসুন আর আদা ইন জুলিয়ান কাটস। রসুনটা আমরা গোটাই রাখছি যাতে পুরো ফ্লেভারটা থাকে, একটু পুড়ে পুড়ে যায়, যাতে সেগুলো মাঝে মাঝে মাংসের সাথে মুখে পড়ে, সেই কারণেই। তার সাথে রেখেছি অফকোর্স সাউথ ইন্ডিয়ান রান্নার যে মেন জিনিস, শস্য, শুকনো লঙ্কা, জিরে, জিরে অল্প, হলুদ, লঙ্কা আর অনেকটা ধনে। কারণ রণবীর ব্রার আমার আর একটা হিরো রান্নার, সে সবসময় বলতো জিরা রোককে ওর ধনিয়া ঠোককে। তো সেই হিসেবেই বানানো আমার, সেই হিসেবেই মশলাটা আমি অ্যারেঞ্জ করে রেখেছি। একটু গোলমরিচও রেখেছি যাতে একটা ওর একটু ঝাল ঝাল টেস্ট হয়, একটা অন্যরকম ঝাঁঝ তৈরি হয়। অফকোর্স মানে এই মশলাগুলো খুব কষিয়ে নিতে হবে, নইলে কাঁচা গন্ধটা থাকবে। দ্য মেন ইনগ্রিডিয়েন্ট অর দ্য থিং বিহাইন্ড ইট ইজ নারকোলের দুধ। সেটা সেটা একটা খুব প্রাইম জিনিস যে কোনো সাউথ ইন্ডিয়ান খাবারের। আর তার সাথে অফকোর্স আমি কিছু কেটে নেবো, কিছু 3টে বড় পেঁয়াজ কেটে নিয়েছি। চিকেনটা আমি মোটামুটি একটা সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি আপনাদের যা বললাম, কিন্তু স্টকটা কিন্তু আমি ফেলিনি। স্টকটা কিন্তু আমি রেখে দিয়েছি এই কারণেই যে যতটুকুনি জলের দরকার হবে আমি এই স্টকটা দিয়েই চালাবো। তাই আমি একটা বড় হেভি পটে, এনামেলড পটে, আমাদের তো বাড়িতে নারকোল তেল নেই, আমরা সাদা তেল দিয়েই রান্না করব, তাই জন্য আমি একটা সানফ্লাওয়ার অয়েল দিয়ে আজকে রান্নাটা করব, নট কোকোনাট অয়েল, উইচ ডেফিনেটলি যেটা বেটার হতো, আরও বেশি অথেন্টিক হতো। তা প্রথমে আমি শুকনো লঙ্কা আর সর্ষেটা দিয়ে দিলাম, তার সাথে কারি পাতা। ওয়ান্স ইট স্টার্ট স্প্ল্যাটারিং আর কি, মানে একটু গরম হয়ে গিয়ে জিনিসটা এদিক ওদিক ছিটকে লাগবে, তখন ওটা ভালো করে নেড়ে এদিক ওদিক করে যা তেলে যেতে ফ্লেভারটা এসে যায়, তারপরে আমি রসুন, আদা আর কাঁচা লঙ্কাটা মিশিয়ে দেবো। এটা মিশিয়ে দিয়ে হালকা খানিকক্ষণ নেড়ে নেবো যাতে তেলে পুরো গন্ধটা এসে যায় পুরো কারি পাতার। তারপরে অ্যাড করব আস্তে আস্তে আমাদের পেঁয়াজ, এইগুলো সমস্ত। তা এটা ভালো করে নেড়ে নিচ্ছি এখন আপাতত, যাতে পুরো গন্ধটা থাকে। তেলটা দেখেই বুঝতে পারছেন একটা খানিকটা তো গন্ধ এসছেই, কারি পাতার একটা গ্রিনিশ ভাব এসছে এর মধ্যে, লঙ্কাগুলোও একটা অন্য রকমভাবে দেখাচ্ছে। তো এবার অ্যাড করে দিলাম পেঁয়াজ। তো পেঁয়াজ এখানে আমাদের টিপিক্যাল মাংস রান্নার মতন যে লাল করে খয়েরি করে ভেজে নিতে হবে, ক্যারামেলাইজড হতে হবে, তার কোনো প্রয়োজন নেই। পেঁয়াজটা হালকা সেদ্ধ হয়ে গেলেই, কিংবা মোটামুটি একটা লেভেলে এসে গেলে আমি মশলাগুলো অ্যাড করে দেবো। তা আমি আবার সেই মশলাগুলো অ্যাড করলাম, শুকনো লঙ্কা, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো অল্প করে, আর অনেকটা ধনের গুঁড়ো, বিকজ এই কেরালিয়ান রান্নাতে ধনের গুঁড়োটাই একটা মেন ইনগ্রিডিয়েন্ট যেটা টেস্টটা আনে। সেই রণবীর ব্রার আবার কথা আর কি, জিরা রোককে ধনিয়া ঠোককে। তা ধনেটা দিয়ে তুমি আস্তে আস্তে নাড়তে আরম্ভ করবো। এটা কিন্তু খুব তাড়াতাড়ি পুড়ে উঠতে পারে, সেই জন্য খানিকটা জল আমি অ্যাড করে দেবো। জল অ্যাড করা, জলও অ্যাড করতে পারেন, স্টকও অ্যাড করতে পারেন। স্টকটা আমার যেহেতু কম, তাই জন্য প্রথম দিকে একটু জলই দিলাম, তারপরে আমি স্টক দিতে শুরু করলাম। স্টক দিয়ে আমি এটা আস্তে আস্তে নাড়তে আরম্ভ করবো, নেড়ে জিনিসটা ডার্ক কালার আসবে, তেলটা ভেসে উঠবে, এগুলো খুব প্রয়োজন, নইলে নইলে সেই কাঁচা মশলার গন্ধটা থেকে যায়। তারপরে আমি অ্যাড করে দিলাম আমার বয়েলড চিকেনটা, যেটা খুব সামান্য আমি একটা সিটি দিয়ে নামিয়ে রেখেছিলাম, সেই চিকেনটা অ্যাড করে দিলাম, যাতে আমাকে বেশি বারবার নেড়ে নেড়ে জিনিসটা না করতে হয়। আর আমার বাঙালি তো, কুকারের রান্না না হলে মাংস ঠিক হয়েছে বলে মনে হয় না আর কি। তো এবার ওই স্টকটা দিয়ে দেখবেন অনেকটাই জল হয়ে গেছে জিনিসটা। তা আমি আপাতত এটা স্লো কুকিং করতে আরম্ভ করলাম এই জিনিসটা দিয়ে। করতে করতে দেখবেন আমি খানিকটা ঢাকা দিয়েও, মানে ভাপে ভাপে করলাম, গরম ভাপে। দেখুন এখন কি প্রচণ্ড গরম হয়ে গেছে ভেতরটা, প্রচণ্ড স্প্ল্যাটার করছে জিনিসটা। চিকেনটাও ইটস মোর অর লেস ডান, জলটাও অনেকটা শুকিয়ে গেছে। এই ঠিক এই সময়টাই আমি অ্যাড করব নারকেলের দুধ। নারকেলের দুধটা আমি পুরোটা দেবো না, আমি যতটুকুনি
রেখেছি, খানিকটা রেখে দেবো একটু পরে গার্নিশ করার জন্য, সার্ভ করার জন্য, যাতে ভাতের মধ্যে একটু মেশাতে পারি, একটু উপরে দিতে পারি। ইট গিভস আ ডিফারেন্ট ফ্লেভার অ্যান্ড কালার আর কি। তো এখন দেখুন নারকেলের দুধটা স্লো কুক করতে করতে অনেকটা গাঢ় হয়ে এসছে, মাংসগুলো অল ওয়েল ডান। আমি একটা কারি পাতার বড় পাতাও দিয়েছিলাম যাতে গন্ধটা আরও এনহ্যান্স হয়। তো এখন সার্ভিংয়ের পালা। এবার এটাকে সার্ভ করবো। আমি একটা স্প্যাগেটি বলে বেসিক্যালি এই কেরালিয়ান এটা সার্ভ করি, যাতে ঝোলটা লোকে এনজয় করতে পারে আর কি। তাই সেই জন্য ওরমভাবেই সাজালাম গোল করে ভাতটা দিয়ে। থ্যাংক ইউ সো মাচ। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। থ্যাংক ইউ সো মাচ।